কোভিড হয়ে মস্তিষ্কের হলে আপনি একটু ধরুন না দিদি দিদি দিলীপ স্যারকে একবার ডাকুন না স্যার। স্যার একবার আসুন না, আপনি স্যার একবার আসুন স্যার, ঢুকুন আপনি ঢুকুন, আপনি আসুন স্যার। স্যার ওদিকে স্যার স্যার দেখা যাচ্ছে না, এবার ধরুন স্যার, এবার ধরুন স্যার বাবা পায় দিকে। শিক্ষক দিলীপ বিশ্বাস এই মুহূর্তে ছাত্রকে জড়িয়ে ধরে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। না না আমি একটা কথা বলি, বলুন। আপনারা যার সামনের মধ্যে দাঁড়িয়ে আছেন সে রূপায়ণের শুধুমাত্র পড়াশোনার প্রতি ডেডিকেশন, তার একটা আমি এক্সাম্পল আপনাদের সামনে তুলে দিই। দাদা বোধ হয় ওদেরকে নিয়ে মাধ্যমিকের পর 11-এ পড়ছে যখন, তখন কাশ্মীর বেড়াতে যাচ্ছে। তো আমাকে বলছে দুদিন আমি তো পড়তে পারবো না, আমি একটু বেড়াতে যাচ্ছি বাবার সঙ্গে কাশ্মীরে। তাই বললাম ক্লাস করতে পারিস, আর বিশ্বাস করুন অনলাইনে ও দেখছি জয়েনিং এর জন্য আবেদন করেছিস, মনে পড়ছে তোর সেদিন? আমি ওকে যখন অ্যাকসেপ্ট করলাম তখন দেখছি 3 টায়ার এসি ওপরের টায়ার, আপার টায়ার যেটা, সেইখানে বসে ওই রকম ক্যাওস, তার মধ্যে থেকে ও ক্লাস করছে। তাহলে একটা ছাত্র তার যে এই ডেডিকেশন, শিক্ষার প্রতি এই যে তার একটা নিষ্ঠা, তার ফল সে পাবে। আর এমন একটা পরিবার, যে পরিবার শিক্ষক সমাজের পরিবার, বাবা মা দুজনেই খুব সুদক্ষ শিক্ষক, যার ছোটবেলাটা হয়েছে এইভাবে, এবং ওর বড় এবং ওর অ্যাটিটিউড, ওর প্রত্যেকের প্রতি তার ভাষা এবং সম্মান প্রদান। আমি আমার এই জীবনে এই ধরনের ছাত্র, অন্যের প্রতি যে সম্মান দেওয়া, সেটা আমি পাইনি। আজ আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এইরকম আমার এক ছাত্র, যার কাছ থেকে আমি শিখেছি যে কাকে বলে সিনসিয়ারিটি, কাকে বলে ডেডিকেশন, কাকে বলে পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, ছাত্র স্যারকে শিখিয়েছে আমার। আর তার সঙ্গে আমাদের দাদা এবং বৌদি। বাবার মুখটা একটু এদিকে আনুন, একটু মায়ের পাশে ছিল আমি দাদা পেছনে সবাই যেন আপনি কোথা থেকে এসেছেন?
একটু পরে দাদা পরে পড়াবেন পরে পড়াবেন একটু পরে পড়াবেন ইন্টারভিউ পরে পড়াবেন খবরটা হয়ে যাবে শুরু করো তুমি